রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আমি ঠাকুরের সামনে বসেই তোমাদেরকে একাদশীর ব্রত কথাটা তোমাদের শোনাচ্ছি। তোমরা সকলে শুনবে। একাদশী যারা পালন করছো তারা প্রত্যেকে শুনো। আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়েছি, সেটাও তোমাদের দর্শন করিয়ে দেবো। আমি মাহাত্ম্য কথাটা পড়ছি, তোমরা শোনো। আজকে পুত্রদা একাদশী, পৌষ মাসে শুক্লপক্ষে পুত্রদা একাদশী হয়, তোমরা সকলেই জানো। ব্রত কথাটা শুধু তোমাদের শোনাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলিতে থাকিলেন, এবার আমি পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী সংসারে হিতের জন্য সেই কথা বর্ণনা করছি। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ এবং সর্ব পাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর দেবতা হলেন ভগবান নারায়ণ। ত্রিলোক এই ব্রতের সমান ব্রত নাই। ত্রিলোকে এই ব্রতের সমান ব্রত নাই। এই ব্রতকারী ভগবান প্রসাদে সর্বসিদ্ধি এবং জগতের সমস্ত কাম্য বস্তু প্রাপ্ত হয়। পূর্বকালে ভদ্রাবতী পুরীতে মহারাজ সুকেতুমান এর এক রানী ছিল, যার নাম শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন। এমন সময় তাদের মনে বিষাদের ছায়া নেমে এলো। তাদের ধর্মকর্মের শেষ ছিল না, কিন্তু বংশ রক্ষার জন্য কোনো সন্তান না থাকায় তারা সদা বিমর্ষ থাকতেন। ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা এবং পুত্রহীনের জন্ম বৃথা এবং ফল শূন্য বৃক্ষের ন্যায়। পিতৃঋণ, দেবঋণ এবং মনুষ্য লোকের কাছে যে ঋণের উল্লেখ শাস্ত্র আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। যাদের পুত্র আছে তারা এ জগতে যশ ও উত্তম গতির অধিকারী হন না। মনুষ্য লোকের কাছে যে ঋণের উল্লেখ শাস্ত্রে আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। যাদের পুত্র আছে তারা এ জগতে যশ ও উত্তম গতির অধিকারী হন না। এমতো নানান দুশ্চিন্তার তাদের দিন কাটে। একদিন রাজা ঘোড়ায় চড়ে অরণ্য গমন করলেন। রাজ্যের কেউই এই সংবাদ জানত না। ভ্রমণ করতে করতে মধ্যাহ্নকালে ক্ষুধ পিপাসায় কাতর হয়ে রাজামশাই জলের খোঁজ করতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি আপন পুণ্য প্রভাবে একটি সরোবর দেখতে পেলেন, যার সামনে মুনি ঋষিদের আশ্রম রয়েছে। রাজার মনে আশার সঞ্চার হলো। তিনি আশ্রমে গমন করলেন, যেখানে মুনিগণ বেদ পাঠ করছেন। রাজা সুকেতুমান শ্রদ্ধায় দণ্ডায়বত প্রণাম করলেন মুনিগণের শ্রীচরণে। মুনিগণ প্রসন্ন হয়ে রাজাকে বললেন, প্রার্থনা নিবেদন করো। রাজা বললেন, আপনারা কারা আর কেনই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, আমরা বিশ্বদেব এখানে স্নানের জন্য সমবেত হয়েছি। মাঘ মাস এসে গেল প্রায়। 5 দিন পরেই মাঘের স্নান শুরু হবে। আর আজই পুত্রদা একাদশী, যে ব্রত পালনে মানব পুত্রবান হয়। রাজা তখন প্রার্থনা করলেন, হে বিশ্বদেবগণ, যদি সত্যই আপনারা প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমায় পুত্র প্রদান করুন। মুনি বললেন, আজ পুত্রদা একাদশী, তুমি আজ এই উত্তম ব্রত পালন করো। ভগবান কেশব প্রসন্ন হলে তুমি অবশ্যই পুত্র প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির এই প্রকারে এই মুনিদের সাথে উত্তম রূপে রাজা সুকেতুমান ব্রত পালন করলেন। দ্বাদশীতে প্রারণ করে পুনরায় মুনিদের চরণে বারংবার দণ্ডবত প্রণাম পূর্বক রাজা প্রাসাদে ফিরে এলেন। তদন্তরণ রানী চম্পা গর্ভধারণ করলেন এবং সময় মহাতেজস্ব পুত্র সন্তানের জন্ম দিলেন। কালে সেই পুত্র আপন গুণাবলীর দ্বারা রাজ্যের সবার মন জয় করে পিতার নাম উজ্জ্বল করে প্রজাপালক রূপে খ্যাতি হলেন। তাই মহারাজ পুত্রদা নামক একাদশী ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন। মনুষ্যকুলের হিতের জন্য তোমায় এই ব্রত কথা শোনালাম। নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গগামী হবে। এই ব্রত মাহাত্ম্য পড়লে ও শুনলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়।
এই লাইনটা আরেকবার বলি, তোমরা ভালো করে আবার শোনো। মনুষ্য কুলের হিতের জন্য তোমায় এই ব্রত কথা শোনালাম নিষ্ঠা সহকারে। যারা এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গগামী হবে, এবং এই ব্রত মাহাত্ম্য পড়লে ও শুনলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরিওং। তোমরা তাহলে সকলে এটা তো জানতে পারলে, এইটুকু তো জানতে পারলে যে নরক নাম, পুত নামক একটি নরক আছে। অনেকগুলি নরক আছে, সেই নরকের নাম নিয়ে আমি এখন আর আলোচনা করব না। অনেক নরক আছে, তার মধ্যে পুত নামক নরক একটি নরক। সেই নরকে থেকে এই একাদশী পালনটা করলে, কারণ আজ পুত্রদা একাদশী, এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশী পালন করলে যে তুমি এই মানে তোমার কর্মে এখান থেকে তুমি উদ্ধার পাবে। যেমনই কর্ম তুমি করছো তেমন তার ফল পাবে। তোমরা সকলেই জানো কর্ম যেমন হবে তেমন তার ফল পাবে। তার কারণ কোনো মানে কিছুই বিফলে যাবে না, সমস্ত কর্মফল ভোগ করতেই হবে। সকল সত্য হচ্ছে সব কর্মের মানে সব যাই সারা জীবনে কাজ করে থাকো কেন, তোমায় কর্মফল ভোগ করতেই হবে। কর্ম থেকে কেউ বাদ পড়বে না। অতএব আমরা মানব জীবনে চেষ্টা করব সকলে ভালো কাজ করে যাবার, যে যতটা ভালো কাজ করব আমরা সকলেই তার ফল পাবো। তাই সকলে মিলে একাদশী পালন করো, কারণ এটা নারায়ণ ব্রত, শ্রীকৃষ্ণের ব্রত। মহাপ্রভু বলেই গেছেন যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। এই ব্রত নিষ্ঠা ভরে পালন করো। যে যতটা পারবে ভালো করে চেষ্টা করবে করার, আর যে তেমন করে পারবে না, আমি তো বারবার বলি খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কারণ অনেকেই খাওয়ার জন্য করতে পারেন না, যে কি খাবো একটা বিশাল চিন্তা থাকে। কারণ এখন অনেক কিছু খাবার অপশান থাকে, কোনো খাবার কোনো সমস্যা থাকে না। প্রত্যেকে একাদশীর ব্রত কথা শুনবে, কারণ একাদশী শুধু পালন করলে হবে না, একাদশীর ব্রত মাহাত্ম্যটা জানতে হবে। কোন ব্রত কেন করছো, কি জন্য করছো, এই ব্রতের ফলরূপ কি আছে, এগুলো জানা ভীষণভাবে দরকার। শুধু উপবাস করলে হয় না, উপবাসের সকল কিছু আচার বিচারও জানতে হয়। আচার বিধিনিষেধ এগুলো না শুনলে তোমার কাজটা সম্পূর্ণ হবে না, উপবাসটা পরিপূর্ণ হয় না, কমপ্লিট হয় না। এইটা তোমাদের করতেই হয়, এটা আমাদের মানব জীবনে সকলেই করতে হয়। আর অবশ্যই সকলে জপ করবে, বেশি করে জপ করাটা দরকার। একাদশীতে একমালা করে জপ বাড়ানোটা ভীষণভাবে দরকার। যারা 16 মালা করো না তাদের কথা বারবার বলছি, তাদের একমালা করে জপ বাড়ানোর চেষ্টা করবে, কারণ জপটা করতেই হবে, জপটা না করলে হবে না। হ্যাঁ, হরিচরণ রাধারানীর চরণ কৃপা পেতে গেলে, তোমাকে গুরু কৃপা পেতে গেলে, ভাগবত কৃপা পেতে গেলে তোমাকে এটা করতেই হবে, জপটা করতেই হবে, জপে ফিরে আসতেই হবে। মহামন্ত্র জপ অবশ্যই করতে হবে। আর মানে যারা অনর্গল জপ করতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, তাদের তো ভীষণ ভালো। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে মন দিয়ে একাদশী পালন করো, একাদশীর মাহাত্ম্য কথা শোনো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ। এই দেখো তোমাদের ভোগ দর্শন করাবো বললাম। আজকে গোপালকে কি কি ভোগ দিয়েছি দেখো। ডালিয়া দিয়েছি, বেগুন ভাজা দিয়েছি, সন্দেশ দিয়েছি, কমলা লেবু দিয়েছি, আর আলু ভাজা দিয়েছি। আর সকালবেলা এই যে আমার জামাই এগলেস কেক এনে দিয়েছে মহাপ্রভু ইয়ে থেকে, প্রভুজি থেকে। তোমরা এটা কিন্তু গোবিন্দকে ভোগ দিতেই পারো, গোপাল সোনাদের দিতেই পারো, আর নিজেরাও প্রসাদ পেতে পারো। এই আজকে ভোগ দিয়েছি। আর তারপর তো সাবুর পায়েস করেছি, সাবুর পায়েসটা সন্ধ্যেবেলা দেবো। আর টুকটাক দেখি সারাদিনে যা পারবো দেবার চেষ্টা করি। সবসময় দেয়া হয়ে ওঠে না, তাও আমি দেবার চেষ্টা করি। আর তোমাদের একটু গোবিন্দ দর্শন করিয়ে দিই, গোপাল দর্শন করিয়ে দিই, ভগবানকে দর্শন করিয়ে দিই। দর্শন করিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এই যে শীতে আমার ভগবানরা সবাই জবুথুবু হয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে। তোমাদের একটু ভোগ দর্শন করাবো বলেছিলাম বলে ভোগ দর্শন করি। ভোগ দর্শন সকলে করবে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যারা যারা ভোগ দর্শন করবে বা যারা জানো না তারা অবশ্যই কিন্তু ভোগ দর্শন করবে। যখনই ভোগ হবে, ভোগের দেখবে বা মন্দিরে ভোগ হবে, তখন ভোগ দর্শন করবে। ভোগ দর্শনে সকল বাধা বিঘ্ন, বিপদ আপদ সব কিছু কেটে যায়, দুর্ভোগ কাটে। আর হাতে করতালি দিয়ে হরিনাম করলে সেই হাতের যা অশুভ রেখা আছে সব কিন্তু মুছে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই।